এক সপ্তাহের বেশি সময় ধরে তীব্র গ্যাস সংকটে রাজধানীবাসী। ভোর থেকে রাত অবধি বাসাবাড়িতে গ্যাসের অভাবে রান্নায় বিঘ্ন ঘটছে। গ্যাস পাম্পগুলোতে বেড়েছে দীর্ঘ অপেক্ষার সারি। সকাল থেকে ঢাকা ও আশেপাশের এলাকায় সিএনজি পাম্পগুলোতে গাড়ি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে। কয়েকটি পাম্পে পর্যাপ্ত চাপ না থাকায় গ্যাস বিক্রি বন্ধ রাখা হয়েছে। সংকটের কারণে বাড়ছে নাগরিকদের ভোগান্তি। গ্যাস সংকটে সিএনজি চালিত পরিবহন খাত বিপর্যস্ত হয়ে পড়েছে। চালকরা জানান, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে মিলছে প্রয়োজনের অর্ধেক গ্যাস। গ্যাসের অভাবে ভাড়ার গাড়ি চালাতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। ঢুকছি, এখন বলতেছে লাইনে গ্যাস নাই। মিশিং এখন চলছিল 170 প্রেসারের মতো ছিল, এখন মিশিং বন্ধ করেছেন, গ্যাস নাই, লাইন গ্যাস দিতে পারে না। গ্যাস নিতে আসছিলাম ফজরের নামাজের আগে ভাইয়া, গ্যাস নিতে আসছি, এখন 10টা বাজে গেছে, আগের মতো গ্যাস নিতে পারলাম না। আমরা ভিতরে ঢোকার পরও মেশিন চলছে, তো এখন মেশিনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আর কিসের জন্য ওরা বন্ধ করছে আমরা তো জানি না। দুইবার গ্যাস লইলে আমার 4 ঘন্টা 5 ঘন্টা জায়গা, আমার দিন অর্ধেক মারি। 3-4 ঘন্টা সিরিয়ালে বসে থেকেও ফুল পরিমাণ গ্যাস পাওয়া যায় না। 150 টাকার গ্যাস পাওয়া যায়। এদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে, সরবরাহ কমে আসায় এই সংকট তৈরি হয়েছে। আর্থিক ক্ষতি এড়াতে পাম্প বন্ধও রাখতে হচ্ছে। তবে সরবরাহ বাড়লে এই সংকট কেটে যাবে। মূলত লাইনে গ্যাস নাই, লাইনে গ্যাস না থাকার কারণে আমাদের প্রেশার ভালো নেই, এই জন্য গ্যাস ঢুকতেছে না। যার মনে করেন 500 টাকার গ্যাস লাগবে, তার মাত্র ঢুকতেছে 100-150। যুদ্ধের কারণে আপনি যে এলএনজি বাইরে থেকে এলএনজি আনা হয়, সেটা এলএনজি বর্তমানে যে পরিস্থিতি বৈষম্যর কারণে একটু কম আনা হচ্ছে, যার জন্য হয়তো প্রেশারটা একটু কম পাচ্ছে আর কি। আর যদি এলএনজি ঠিক মতো আসতে পারে, তাইলে আপনার প্রেশার ঠিক মতো স্বাভাবিক হয়ে যাবে আশা রাখি। ভুক্তভোগীরা বলছেন, কৃত্রিমভাবে গ্যাস সংকট তৈরি করে দাম বাড়ানোর কোনো অপচেষ্টা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে সরকারকে। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা।